জঙ্গলি ছবিটা দেখে আবেগে আপ্লুত হয়েছি এবং প্রাচী একটা গল্প এবং যে পাখি চরিত্র ক্যারেক্টারটা প্লে করছে শিশু শিল্পীটা আসলে খুবই ভালো লেগেছে এবং আমার চোখ দিয়ে আমি কান্না অশ্রুসিক্ত হয়ে গেলাম। যে ঈদে আমি বরবাদ দেখেছি, তারপর আরও দুটো মুভি দেখেছি, কিন্তু আজকে ফার্স্ট জঙ্গলি দেখলাম। দেখার পরে আমি পুরো মুভিটা সেলুট জানাই, প্রাউড ফিল করি সিয়াম আহমেদ ভাইকে এবং পাখি চরিত্রটা মেয়েটা করছে, মেয়েটাকে আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। যে চাইল্ড আর্টিস্ট হিসেবে মেয়েটা যে মনোমুগ্ধর অভিনয় করলো আসলে আমার চোখ দিয়ে পানি এনে দিল এবং আমি মুভিটা পুরা কোনো বোরিং ফিল আমি করলাম না। প্রত্যেকটা আর্টিস্ট লাস্টে যে আমি রাশেদ মামুন অপু ভাইও যে ক্যারেক্টারটা করেছে প্রত্যেকটা আর্টিস্টকে আমি সেলুট জানাই এবং প্রত্যেকটা আর্টিস্ট যে মন থেকে কাজগুলো করেছে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। যে আপনারা এই জঙ্গলি মুভিটা অবশ্যই দেখবেন। এখানে কিন্তু আমি কোনো অ্যাক্টিং করি নাই, আমি অভিনয় করি নাই। তারপরও আমি একজন অডিয়েন্স হিসেবে এই কথাটাই বলবো যে আপনাদের চোখ দিয়ে যদি পানি না বেরোবে তাহলে আমি মনে করবো যে আমার ফোন নাম্বার আমি আপনাকে কালেক্ট করে দিব, আমাকে যা খুশি তাই বলবেন। আমি একজন অডিয়েন্স হিসেবে বলবো জঙ্গলি ছবিটা আসলেই দেখেন। সিয়াম আহমেদ ভাইকে আবারও বলতেছি আমি সেলুট জানাচ্ছি যে ভাই আসলেই আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড যে দুবার পেয়েছেন, আসলে আপনি অনেক ভালো এবং অনেক উপর লেভেলের একজন শিল্পী। আমি মনে করি আপনার সাথে আমার অনেক কাজ হয়েছে। আবারও আমি আপনাকে সেলুট জানাচ্ছি যে আসলে আপনারা দর্শক অডিয়েন্স, আপনারা বাংলা কাজকে ভালোবাসেন এবং এই জঙ্গলি মুভিটা আপনারা অবশ্যই দেখবেন এবং না দেখে আপনারা এটা বুঝতে পারবেন না যে একটা বাবা মেয়ের যে গল্প এবং প্রাচী একটা গল্প এবং মেয়েটা যে দুর্দান্তভাবে পারফর্ম করছে। আসলে এটা আমার চোখ দিয়ে আসলে পানি পড়তেছে যে বাচ্চাটাকে আমি সাধুবাদ জানাই যে ও খুব ভালো কাজ করছে। আপনারা জঙ্গলি ছবিটা এসে দেখবেন, তারপরে এটা যাচাই বাছাই করবেন আসলে বাংলা ছবি কত দূরে যেতে পারে আসলে। তো সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন, আপনারা জঙ্গলি দেখবেন। তো ডায়লগ যেরকম পাখির যে ডায়লগগুলো আমি বলবো যে একটা সন্তান যে বাবা মার কাছ থেকেও কিন্তু অনেক সময় ভালোবাসা খোঁজে, স্নেহ মায়া মমতা। এই মুভিটার মাধ্যমে দেখিয়ে দিল যে আসলেই যে বাবা মার কাছে অনেক সময় বাচ্চারা আদর যত্ন পায় না, কোথায় গেলে একটা সুখ শান্তি পাবে। এই মেসেজটা অবশ্যই একটা আমি মনে করবো সমাজের জন্য একজন পজিটিভ একটা মেসেজ। এবং আরেকটা ক্যারেক্টার লাস্টে যে রাশেদ মামুন অপু ভাই যে একটা ভিডিও, সেও টাকার কাছে বিক্রি হলো না এবং তার সন্তানকে উপেক্ষা করে যে একটা সন্তানকে তার ভালোবাসা স্নেহ মায়া মমতায় শুধু একটা জঙ্গলি না, আমি করবো সমস্ত মানুষের সেলুট জানানো উচিত যে একটা ওই বাচ্চার কাছে এই মুভিটা দেখলে বিশাল বিরাট একটা মেসেজ কাজ করবে আমি মনে করি। এবং সিয়াম ভাইকে তো আমি দুইবারই সেলুট দিলাম এবং সিয়াম ভাইকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আমি একজন অডিয়েন্স হিসাবে সিয়াম ভাইয়ের সাথে আমার অগণিত কাজ হয়েছে, কিন্তু সেই হিসাব করে আমি কথাগুলো বলতেছি না। আসলে নতুনত্ব একজন সিয়াম আহমেদ ভাইকে আমি দেখলাম, প্রাউড ফিল করলাম যে আমি চোখ দিয়ে আমি অস্ত্রসিক্ত আসলে আমার পানি বেরোয় গেছে। লাস্টের যে ডায়লগ ডেলিভারিটা আসলে খুব দারুণ, কারণ উনি মিধা বনাম মিধা সিনেমাটাতে রনি ভৌমিকের কাজ করেছিলেন, সেটা তো উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তার চাইতে দুর্দান্ত পারফর্ম আমি দেখলাম এই জঙ্গলিতে। তো আমি সিয়াম আহমেদ ভাইকে একটা কথাই বলবো যে সিয়াম আহমেদ ভাই আপনার মতো আর্টিস্ট আমাদের বাংলাদেশে আমি মনে করি যে দরকার আছে এবং আপনি মনোযোগ দিয়ে কাজ করেন। আমি মনে করি যে এটা বৃথা যাবে না আপনার এইগুলা পরিশ্রমগুলা। আমার কিন্তু চোখ দেওয়া এখনও পানি পড়তেছে, আবেগ আপ্লুত হয়ে গেছি। শুভকামনা, আপনারা বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন এবং অবশ্যই জঙ্গলি দেখবেন। অসাধারণ ছিল, মেয়েটার পারফরমেন্সগুলো এত ভালো ছিল মানে চোখের জল এসে পড়েছে। এরকমের ছবি বর্তমানে পাওয়া বড় কঠিন। আর মেয়েটা খুবই সুন্দর একটা ছবি করছে। দিঘে হয়তো করছে, দিঘে যে ছোটোকালের ছবিগুলো করছে সেম এই মেয়েটাও সেরকমের করছে। আমরা ওকে ভবিষ্যতে দেখতে চাই। আর সিএমের ছবিগুলো তো বরাবরই অসাধারণ ছিল। আমি হলে তেমন ছবি দেখি না, সাকিব এবং সিএমের এই দুইটা ছবি দেখলাম, তো অসাধারণ লাগছে।